রান্না করব গরুর ফেপসা, এই যে আলু দিয়ে ভুনা তরকারি। তেল দাদা কড়াই পেতে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন তেলের উপর দিয়ে দেবো যে পেঁয়াজ, কাঁচামরিচ আর যে গরম মশলা, তেজপাতা, এগুলো গোটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো দেখুন আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ফেপসাগুলো দিয়ে দেবো। আলুও দিয়ে দেবো, একটু পরে আলু দেবো না। কষানো হয়ে গেছে তরকারি, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এতে এখন আমি আলু দিয়ে দিলাম। এতে রান্না করা হয়ে গেল, এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই মাংস কিন্তু অনেকক্ষণ কষাইতে হয়, প্রায় আধা ঘন্টা মতন কষাইছি আমি। আমাদের ফেপসার ভুনা আলু দিয়ে সেটা